আজকের বিষয়বস্তু হলো এই উইন্টারে আমরা যারা কিনা সকলেই প্রবলেমের মধ্যে পড়ে থাকি, লিপ কেয়ার অ্যান্ড হিল কেয়ার। আজকের মেইন বিষয়বস্তু হচ্ছে সেটা। আর রইল বাকি আপনাদের সাথে আমার সরাসরি প্রশ্নের উত্তর, কোয়েশ্চেন আনসার। আর আমি এই কথাটাই বলছিলাম যে অনেকেই আছেন সানস্ক্রিনটা সম্বন্ধে বুঝতে পারছেন না, জানতে পারছেন না, বারে বারে কোয়েশ্চেন করছেন, তাদের জন্য কিছু কথা। প্রিয়াঙ্কা, যদি আমাকে শোনা যাচ্ছে একবার, ওকে ওকে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, আপনি না বললে আমি জানতেও পারতাম না। অর্পিতা, হ্যালো, শুভ সন্ধ্যা। কেমন আছেন, কি করছেন অর্পিতা? সব শীতকালে সব ঠিকঠাক চলছে তো স্কিন কেয়ার? আজকে কিন্তু আমরা লিপ কেয়ার অ্যান্ড হিল কেয়ার নিয়ে কথা বলবো। প্রথমে আমি জানাই তাদেরকে যারা কিনা সানস্ক্রিনটা বুঝতে পারছিলেন না, তাদেরকে জাস্ট দেখানোর জন্য। এই যে সানক্রসের সানস্ক্রিনটা, এটা আছে লোশন টাইপের, লোশন, রাইট? না বেশি অয়েলি না ড্রাই। আরেকটা আছে ক্রিম বেস্ট, আরও আছে নানা রকম বেস্ট। কিন্তু এটা আপনার শীতকালে অ্যান্ড গরমকালে দুটোতেই ইউজ করতে পারবেন। ক্রিম বেসটা যাদের স্কিন বেশি ড্রাই তারা ক্রিম বেসটা ইউজ করতে পারেন, এটা বেটার। আর সব থেকে বড় জিনিস, এটা ভীষণ অল্প পরিমাণে লাগে, জাস্ট আমি যদি এখানে হাতে নিই, এমনি করে জাস্ট 1 ড্রপ, 1 2 3 4 ড্রপ, 4 ড্রপ নেব। একটা ড্রপ কপালে অ্যাপ্লাই করছি, একটা এই পাশে, একটা এই পাশে, আর একটা নেক। এক ড্রপ যারা বেশি ছেলেরা, যারা যে সমস্ত ছেলেদেরকে বাইরে বেরোতে হয়, অথচ মানে মুখটা অনেকের সানস্ক্রিন লাগালে মুখটা পুরো হোয়াইট হয়ে যায়, সাদা হয়ে যায়, তো সেই সব কিছু এটাতে হয় না। তো আমি বহুবার বলেছি, ভিডিও বানিয়ে দিয়েছি, কারণ আপনাদের জন্যই আপনারা যাতে প্রবলেম না হয় কোনো কিছুতে, আপনারা যাতে সমস্ত কিছু সঠিকভাবে স্কিন কেয়ার, নিজেদেরকে কেয়ার করতে পারেন, তার জন্যই আমি সবসময় চেষ্টা করি। তো যাই হোক, সেই জন্য আমি আবারও আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম, রাইট? এটা অনেক দিন চলে, এটা অনেক দিন চলে। যাই হোক, ঠোঁট ফাটছে অ্যান্ড গোড়ালি ফাটছে, তার উপায়টা কি? অর্পিতা, আপনার কথা মতো চলে দিদিভাই, এখন খুব ভালো আছি, শরীর এবং স্কিন। থ্যাংক ইউ অর্পিতা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকুন, সেটার জন্যই আমার আশা, বুঝেছেন? যাতে আপনারা ভালো থাকেন, আমরা প্রত্যেকেই যাতে ভালো থাকতে পারি। কারোর কোনো প্রবলেম, কারোর কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরিজ, আমি আছি, যেটুকু পারবো আপনাদের কাছে আমি সাহায্য করব, হেল্প করব, সমস্ত নলেজ আপনাদের সামনে তুলে ধরবো।
কারা ঠিক আমি যখন লাইভটা শেষ করব তখন সবাই এসে জয়েন করবে, তাদের কোনো দোষ নেই, কারণ তারা দেখতে পাচ্ছেন না বা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে। যখন তাদের নজরে পড়বে ততক্ষণ আমার লাইভ কমপ্লিট। যাই হোক, আমি এটাই সব প্রত্যেকটা মানুষের সামনে জাস্ট একটুখানি ততক্ষণে কথাবার্তা বলি যখন কোনো প্রত্যেকটা অ্যাকচুয়ালি প্রত্যেক যে আমাদের মানুষজন রয়েছে, আমার যারা ফ্যামিলি রয়েছে মেইন স্ট্রিম লাইফ এসেনশিয়ালসে, এপার বাংলা ওপার বাংলা সারা বিশ্ব জুড়ে, আমি প্রথমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কারণ প্রত্যেকবারই আমি দেখছি যখন আমার লাইভ শেষ হয় বা আমার ভিডিওগুলো আপলোড করা হয়, সেটা হতে পারে ইউটিউব, সেটা হতে পারে ফেসবুক পেজ, বাট সেখানে আমি দেখেছি যে বহু বহু দেশ থেকে, আমার বাইরের দেশ থেকে সমস্ত মানুষজন, আমার বন্ধুরা, আমার আত্মীয়, কারণ যারা আমার সাথে মেইন স্ট্রিম লাইফ এসেনশিয়ালসের সাথে রয়েছেন তারা প্রত্যেকেই আমার আত্মীয়, তারা প্রত্যেকেই আমার বন্ধু। আত্মীয় কাকে বলে? আত্মীয় শুধুমাত্র মানে কি বলবো, ফ্যামিলিগত দিক থেকে রিলেশন রাখলেই সে আত্মীয় হয় তা নয়। আত্মীয় হয় যারা সত্যি করে ভালোবাসেন, যাদের সাথে আত্মার একটা সম্পর্ক রয়েছে। তাই আমি মনে করি আমার মেইন স্ট্রিম লাইফ এসেনশিয়ালসের যারা দর্শক তারাই আমার আত্মীয়, তাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে। তাই তো তারা অত দূর পৃথিবীর ওই প্রান্ত থেকে আমাকে তারা দেখছেন, আমাকে তাদের ভালোবাসা হোক, তাদের বড়রা যদি কেউ থাকেন তাদের আশীর্বাদ হোক, তারা দিচ্ছেন, এটাই আমার কাছে অনেক। আর তাই আপনারাই হলেন আমার আত্মীয় বা বন্ধু। তাই প্রত্যেক দেশের আমি দেখেছি, আমার মানে নামগুলো পরে আমি বলবো কোন কোন দেশ থেকে, ম্যাক্সিমাম দেশ থেকেই আমাকে দেখা হচ্ছে। তার মানে আমার মনে হয় আমরা বাঙালি এমনই এমন ভাষাভাষীর একজন মানুষ যে পৃথিবীর সব প্রান্তেই রয়েছে আমাদের বাঙালি। নিশ্চয়ই অন্য ভাষার মানুষ তারা নিশ্চয়ই আমাকে দেখবেন না, তারা আমাকে বুঝতেই পারবেন না, বাঙালিরাই নিশ্চয়ই আমাকে দেখছেন। তো এর থেকে বোঝা যাচ্ছে বাঙালি সর্বত্র, সব জায়গায় রয়েছে বাঙালি, এমন কোনো দেশ নেই যেখানে বাঙালি নেই। তাই প্রত্যেক দেশের প্রত্যেক জনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই, পাশে থাকার জন্য, ভিডিও দেখার জন্য, ভিডিও শেয়ার করার জন্য। আমি যারা আমার এই মেইন স্ট্রিম লাইফ এসেনশিয়ালসের দর্শক, যারা আমার ভিডিও শেয়ার করছেন, তারাও তো আমার নিশ্চয়ই ভালোবেসেই করেছেন, না ভালোবাসলে তো কেউ শেয়ার করতে পারেন না। তো যাই হোক, তাদের নিশ্চয়ই ভিডিওগুলো ভালো লাগে আর তারা আমাকে দেখছেন। এরপরে রইল যে আমাদের এই শীতে আমরা যেখানে থাকি সেখানে যদি যখন ঠান্ডাটা খুব বেশি পরিমাণে পড়ে পাগুলো ফেটে যায়। পা ফেটে যায় তার প্রথম কারণ হচ্ছে গোড়ালির নিচে যে আমার চামড়াটা, গোড়ালির নিচে যে চামড়াটা সেটা মোটা হয়ে যায়, দেখবেন একটু উঁচু হয়ে যায়, মোটা হয়ে যায়, এক্সট্রা চামড়া। তারপরে শরীরের ওয়েট, যখন আমাদের সেই শরীরের ওয়েট তার মধ্যে পড়ছে, পায়ের এই এক্সট্রা চামড়াটা ফেটে যাচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে। তো এই যে ক্র্যাক হয়ে যাচ্ছে, এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হয়। তাই ব্যথা বা যন্ত্রণা শুধুমাত্র মহিলাদের হয়, পুরুষদের হয় না তা তো নয়। তো সেক্ষেত্রে ব্যথা বলুন, যন্ত্রণা বলুন, এই যে পা ফাটা, আমরা অনেকে বলি যে পাটা ফেটে যাচ্ছে, দেখাতে কেমন যেন লাগে। আরে দেখাতে কেমন লাগে সেটা পরের বিষয়, আপনাদের কতটা ব্যথা করছে, কতটা জ্বালা করছে সেটা হচ্ছে আগের বিষয়। কারণ মানুষ, মহিলা বলুন বা পুরুষ মানুষ বলুন, যারা কিনা সারাক্ষণ কাজ করে চলেছেন, নিজের জন্য ভাবার সময় একদম নেই। পুরুষরাও তো আছেন এরকম, মহিলারাও আছেন। তো যারা কিনা সারাক্ষণ বসে কাজ করছেন, এতটুকু একটা সময় নিজেকে দেবার মতন ইচ্ছে থাকে না। পুরুষ মানুষেরা যখন সারাদিন পরিশ্রম করে বাড়িতে ঢোকেন, তখন তার আর ইচ্ছে করে না যে একটুখানি পায়ের যত্ন করতে বা
কিছু করতে, টেক কেয়ার করতে এই ঠান্ডার মধ্যে। আর মহিলারাও তাই, যে সারাক্ষণ ঘরের কাজ করছেন, বাচ্চা সামলাচ্ছেন, ঘর সামলাচ্ছেন, সমস্ত কিছু করার পর নিজেকে টেক কেয়ার করা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো, অবশ্যই করে পায়ে চটি পরার অভ্যেস করবেন। ঘরে যতক্ষণ থাকছেন, উঠোনে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, সবাই তো আর ফ্ল্যাট বাড়িতে থাকেন না, প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি রয়েছে, নিজের নিজের যাদের গ্রামগঞ্জে যাদের বাড়ি, যারা মফস্বল এরিয়ায় বাড়ি। আমার নিজেরই তো আসানসোলে আমার বাপের বাড়ি, সেখানে যে আমার বাড়ি আছে, জমি আছে, মানে জায়গা আছে, সেখানে তো সবসময় আমরা ফ্ল্যাটের মধ্যে থাকছি না। তো সেক্ষেত্রে আমাদেরকে আমি বারবারই বলবো যে চটি পরে থাকতে। ইভেন রাত্রিবেলায় আমি সবসময় রাত্রিবেলাটা কেন প্রেফার করি, কারণ রাত্রিবেলায় না সমস্ত কাজ হয়ে যাওয়ার পর মানুষের একটুখানি নিজেকে সময় দেওয়ার সময়টা থাকে। তো আমি তখন বলবো সেই সময়টা একটু নিজেকে যত্ন করতে। আশেপাশের যদি কেউ আপনাদেরকে যত্ন করে দেয় তাহলে তো কথাই নেই। আমি যেমন করতাম, আমার বাবা যখন অফিস থেকে ফিরতেন, মনে পড়ে যায় আসানসোলে তো খুব ঠান্ডা, বাবা শ্রীপুর এই অফিসে কাজ করতেন। তো বাবা আসতো যখন সন্ধেবেলায় আসার পর আমি বাবার জন্য গরম জল করে রাখতাম, যে বাবা এসে পরে গরম জলে অ্যাটলিস্ট হাত মুখ ধোবে। কারণ আসানসোল সাইডে বলুন, ওই সাইডগুলো বলুন, মারাত্মক ঠান্ডা। তো আমি জানতাম যে আমার বাবা 5টা বা 5:30 বা 6টায় ঘরে ঢুকবে, ঠিক তার আধা ঘন্টা আগে আমি গরম জল করে রেখে দিতাম। তখন গিজার ছিল না, গিজার থাকলে আলাদা ব্যাপার ছিল। গিজারটা তখন লাগানো হয়নি সেই সময়, বা সেই সময় আজকে থেকে অনেক বছর, বহু বছর আগেকার কথা বলছি। তো সেক্ষেত্রে সেরকম যদি কারোর থাকে, তখন তো আমাদের হাতে মোবাইল ছিল না, তাই বাবা মার জন্য একটু ভাবনা চিন্তা করলেও ছেলেমেয়েরা করতে পারতো, সারাদিন খেলাধুলো করার পরও। আর এখন আমাদের যা হয়েছে, সবসময় মোবাইলের মধ্যেই যারা ঢুকে যাচ্ছে, তারা সাইডের কোনো খবরই তারা রাখছে না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো কেউ যদি কারোর জন্য কিছু করে দেয়, ওইটুকুই ভীষণ মানে ভালো লাগে, ভালোবাসা। সারাটা দিন তো বাবা বলুন, মা বলুন, পরিশ্রম করে আসছে, নিজেদের জন্য তো নয়। বাবারাও যে নিজেদের জন্য রোজগার করে নিজে আরাম করবে সেজন্য তো নয়, সব কিছুই মানে পরের জেনারেশনের জন্য করছে, ঘরের লোকের জন্য করছেন। তো তাদেরকেও যদি এতটুকু একটু করে দেওয়া যায় তো ভালোই লাগে, কেউ না চাইলেও যেন মনে হয় ভালো লাগছে। তো সেক্ষেত্রে আমি বলবো, যাদের চামড়াটা মোটা হয়ে যায়, পায়ে প্রেশার পড়ে, ফেটে যায়, রক্ত বের হয় এবং জ্বালা যন্ত্রণা করে, তার জন্য বেশি কিছু না, অল্প করে আমাদের বাথরুমের মধ্যেই একটা পিউমিক স্টোন রেখে দেবেন। বাথরুমের মধ্যেই পিউমিক স্টোন হালকা থাকে। আর গরম জলে, যদি আমি সন্ধেবেলা বা রাত্রেবেলার কথা বলছি, যখন সব কাজ হয়ে যায়, তো আমরা যে মোবাইল দেখার সময় পাই, তো সেই সময়টাই একটু গরম জলে পাটাকে ডুবিয়ে রেখে, আর পিউমিক স্টোন দিয়ে যদি ঘষে, জাস্ট ঘরে বানানো একটা ক্রিম অ্যাপ্লাই করে যদি শুয়ে পড়ি, পা ফাটবে না, অনেকখানি আমরা মুক্তি পেতে পারবো। যাই হোক, দেখে নিই একটু। সুরভি, হ্যাঁ সুরভি, সব থেকে বড় জিনিস সুরভি, মাসাজ ভীষণ ইম্পর্টেন্ট। সুরভি, মাসাজ হচ্ছে আমরা যেমন তেমন করে মুখে ফেস ওয়াশ দিয়ে, আমাদের সেই সময় থেকে প্রত্যেকটা জিনিসের দিকে নজর দিতে হবে। প্রত্যেকটা মুখে যেমন তেমন করে ফেস ওয়াশ করে ফেললাম, যেমন তেমন করে স্ক্রাব করে ফেললাম, যেমন তেমন করে তেল মেখে ফেললাম না। শুধু মুখে কেন, পুরো শরীরে। হাতে একটা আলাদা ধরনের মাসাজ আছে, পায়ে মাসাজ আছে, বডিতে মাসাজ আছে, বিভিন্ন আলাদা 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 মাসাজ আছে। আমরা যদি ফেস মাসাজ ঠিক করে করতে পারি,
তাহলে অনেক 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 উপকার পাবো সুরভি। হ্যাঁ, নিজেকেই সেই চেষ্টাটা করতে হবে। প্রথম কথা নিজে করতে হবে। আর যদি মনে করছেন যে বাইরে কোথাও ম্যাসাজ করাবেন, কোনো সালন বা পার্লার বা ম্যাসাজ পার্লারে, ডেফিনেটলি যেতে পারেন, কারণ প্রপার যেখানে ম্যাসাজ হয় সেখানে যেতে পারেন। আমার কাছেও আসতে পারেন, সেটা কথা নয়। হ্যাঁ, আর ম্যাসাজটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি সঠিক ম্যাসাজ না হয় তাহলে কিন্তু আমাদের মানুষের শরীরের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। আবার ম্যাসাজ যদি সঠিক হয় তাহলে তার থেকে ভালো জিনিস কিছুতেই হয় না। ভীষণ ভালো সুরভি। ক্রিম অ্যাপ্লাই করুন বা অয়েল। আমি যে অয়েলটা বানিয়েছি, আমি আপনাদের সামনে এতটুকু মিথ্যে কথা বলছি না। আপনাদেরকে যা যা বলি সেই জিনিসটা আমি নিজে করি। দেখুন, অয়েল আমি দামি দামি ক্রিম সেটা নয়, জাস্ট ময়েশ্চারাইজার। দেন আমি আপনাদেরকে যে অয়েলটা বানানো দেখিয়েছি সেই অয়েলটাই কিন্তু আমি টপ টু বটম ইউজ করছি। তো সেই দিয়ে যদি আপনি ম্যাসাজ করেন, নেক, ফেস ভালো হয়ে যাবে। রত্না, হ্যালো দিদি, আমার দু গালে হঠাৎ করে লাল হয়ে উঠেছে। দিদি, দু গালে পিগমেন্টেশন আছে, তাই আমি রোজ রাতে সেই জায়গাতে অ্যালোভেরা জেল শুতে যাই ই ক্যাপসুল লাগাতাম। হ্যাঁ, অসুবিধা নেই তো রত্না, অসুবিধা নেই রত্না। ওটা ভিটামিন শুধু সেই জায়গায় কেন, সব জায়গায় লাগাতে পারেন। কিন্তু লাল জিনিসটা কেন হয়েছে সেটা প্রথমে জানতে হবে। কোনো অ্যালার্জি? আপনি কি কোনো ক্রিম চেঞ্জ করেছেন? আপনি কি কোনো ফেস ওয়াশ চেঞ্জ করেছেন? আপনি কি মানে এমন কোনো ধুলোবালি, মুখ, আমি বলছি না বাইরে, ঘরে থাকলেও মুখের মধ্যে নানা রকম ডাস্ট ওড়ে, সেই ধুলোবালির মধ্যে ক্রিম অ্যাপ্লাই করেছেন? সেগুলো সবটা দেখতে হবে বা জানতে হবে। যদি জানা যায় তাহলে আমরা ভালো করে বলতে পারবো। আর আপনার আর একটা জিনিস, এখন শীতের সময় ঠান্ডা লেগে স্কিন ফেটেও যেতে পারে, সেজন্য লাল হতে পারে। এখন কোনো সিরাম, মানে যে সিরামগুলো এখন ইউজটা না করাটাই বেটার। এখন সবসময় স্কিনটাকে হাইড্রেট রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে কোনো সিরাম অ্যাপ্লাই করলাম, হঠাৎ করে কোনো মেকআপ অ্যাপ্লাই করলাম, এখন কিন্তু এই দুটো মাস একটু কেয়ারফুলি চলতে হবে রত্না, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম আসবে না। হ্যাঁ, প্রবলেম আসে, ধরুন কখনো কখনো একটা দুটো হয়তো র্যাশেস বেরিয়ে গেল, আমাদের ভুল অ্যাপ্লিকেশনের জন্য, ওটা আমাদের দায়ী, আমরাই দায়ী। যেটা আমাদের মুখে যদি কোনো র্যাশ বেরোচ্ছে, হাতে, পায়ে, গলায়, ম্যাক্সিমাম মুখটাতেই আমরা দেখি, তার জন্য নিজেরা দায়ী। ইয়েস, আমরা নিজেরা দায়ী। কারণ আমরা কিছু হয়তো একটা এক্সপেরিমেন্ট করার জন্য একটা অন্য কোনো জিনিস অ্যাপ্লাই করছি, যার থেকে হঠাৎ করে সেই র্যাশেসটা বেরোচ্ছে। কিন্তু ফেস ওয়াশ করে, রাত্রেবেলায় ফেস ওয়াশ করে যদি গোলাপ জল থাকে, সেটা হালকাভাবে অ্যাপ্লিকেশন করে, আপনি যদি পিওর গ্লিসারিন, কোনো ওষুধের দোকান থেকে ছোট্ট করে গ্লিসারিন কিনে নেবেন, আর ওই গোলাপ জলের সঙ্গে গ্লিসারিনটা মেখে মুখে অ্যাপ্লাই করবেন, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আর আপনি যেটা করছেন একেবারেই ঠিকঠাক কাজ করছেন, অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল। কিন্তু দেখতে হবে সেই অ্যালোভেরা জেল ঠিকঠাক আছে কিনা, কেমিক্যাল ফ্রি আনকেমিক্যাল যুক্ত। বলেইছিলাম কোনটা কেমিক্যাল ফ্রি আর কোনটা কেমিক্যাল যুক্ত, অবশ্য অনেক আগে আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম। তাহলে আর একবার আমি বলে দিচ্ছি, দেখবেন যে অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে আপনারা কি করে বুঝবেন, যখন হাতের মধ্যে অ্যালোভেরা জেলটা নিলেন, নিয়ে আপনারা এরকম করে হাতের মধ্যে রাব করলেন, করার পর যদি দেখেন যে এটা জল হয়ে গেছে, জল জল, তাহলে জানবেন ওটা অরিজিনাল। যদি দেখছেন একটু চিপচিপ করছে, আঠা আঠা ভাব, তাহলে সেটা অরিজিনাল নয়, কেমিক্যাল যুক্ত। তো আমরা অ্যালোভেরা জেল ভালো, এখন ম্যাক্সিমাম আপনি ওষুধে, মেডিকেল যে ওষুধের দোকানগুলো আছে সেখান থেকে অ্যালোভেরা জেল নিতে পারেন, নিয়ে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে অ্যাপ্লাই করবেন। আর র্যাশ বেরোচ্ছে, সেটাতে একটু গোলাপ জল আর গ্লিসারিন দিয়ে অ্যাপ্লাই করে দেখুন, আমার মনে হয় উপকার পাবেন। আর এছাড়াও যাদের যা কিছু প্রবলেম আছে,
চলে আসবেন, যাদের সুবিধা আছে আমার কাছে চলে আসবেন। শাশ্বতী দিদি কেমন আছেন? ভালো আছি শাশ্বতী। মধু, এখন কেমন আছেন আপনি মধু? আমি চলছে, ভালো আছি। ওই যে বলি ভালো, প্রিয়াঙ্কা ঘোষ শেয়ার করেছি দি, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, লাভ ইউ। দেখুন, আপনারাই আমার নিজের লোক, আপনারাই আমার বন্ধু, আপনারাই আমার আত্মীয়। কারণ প্রত্যেকদিন আপনাদের সাথে একটা সময় করে আমরা কথা বলি। যখন কথা বলা হয় হয়তো প্রথম দিন নতুন মনে হয়, বাট আস্তে 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 নিজের লোক হয়ে যাওয়া যায় না? আর নিজের লোক যদি মনে করা হয় তাহলে ভালোবাসা তো আপনারাই ভালোবাসবেন। আমি তো যেটুকু পারি, যে মানে চেষ্টা করি আপনাদের প্রত্যেকের যাতে, আমরা প্রত্যেকে যাতে ভালো থাকি, তাই না? এই প্রত্যেক বছর যখন এই ডিসেম্বর মাসটা আসে, ছোটবেলায় এই ডিসেম্বর মাসটা যখন আসতো মনে খুব আনন্দ লাগতো যে এবার বার্থডে, 4th ডিসেম্বর বার্থডে, এই গিফট পাবো, ওই গিফট পাবো, এই করব সেই করব। কিন্তু এখন যখন বার্থডেটা আসে, 4th ডিসেম্বর আসছে, মানে মনে হচ্ছে যে কোথাও যেন একটা কেমন যেন লাগে যে আরেকটা ধাপ কি এগিয়ে গেলাম। হ্যাঁ, এবারে আমি অলওয়েজ পজিটিভ, আমি পজিটিভ কথাবার্তাই চিন্তা করি, তাই আমি সবাইকে পজিটিভ নেগেটিভ কথা ভাবতে চাই না। কিন্তু আমি এই সময়টাতে এসে শুধুমাত্র প্রত্যেকটা মানুষের জন্য করতে চাই, প্রত্যেকটা মানুষের কাজ পর্যন্ত পৌঁছতে চাই, প্রত্যেকটা মানুষের যাতে ভালো হয়, কোনো মানুষ যেন কষ্ট না পায়, বা কোনো প্রবলেম থাকলে আমি তাদেরকে হেল্প করতে পারি, অ্যাজ এ বলতে পারি। এই আমাদের এই সোশ্যাল মিডিয়াটার জন্য কিন্তু সেটা অনেকটা পসিবল হয়েছে। কারণ কি, প্রত্যেকটা মানুষ ভীষণ স্বার্থপর, যাতে নিজের কোনো প্রফিট না থাকলে কাউকে কিছু বলে না। আর আমার ক্ষেত্রে আমি চাই আমি যদি ভালো থাকতে পারি, প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। তার কারণ আমার আর কিছু পাওয়ার নেই প্রত্যেকটা মানুষের ভালোবাসা ছাড়া, বুঝেছেন? আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিতে চাই, প্রত্যেকটা মানুষকে ভালোবাসা পেতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারাই আমার ক্লোজ। ম্যাম, কানের নিচে ফোলাটা কমাতে কিভাবে মাসাজ করব প্লিজ বলে দিন। আমি লিংক দিয়ে দেবো, রাইট? কানের নিচে ফোলা আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি তাতেও বুঝতে অসুবিধা হয়, যদি মনে করছেন যে আমার সাথে দেখা করতে পারবেন সুরভি, তো প্লিজ ওয়েলকাম। আচ্ছা, পম্পি নন্দী, আগের দিন তোমায় জিজ্ঞাসা করতে চাইছিলাম যে একটা ভালো সানস্ক্রিন বলো। আমি নিউট্রিজিনার সানস্ক্রিন ইউজ করছি, তাতে সেটা করছি খুব ভালো দিদি। আর ঠিক আছে, গুড, যদি ভালো হয় তো ভালো। আমি তো ওই জন্যই আজকে এটা দেখাতে নিয়ে এসেছি। আর আমি সানস্ক্রিনের লিঙ্কটাও দিয়ে দেবো, কিভাবে কি ইউজ করতে হয় সবটা জানিয়ে দেবো। এটা মেডিকেটেড, রাইট? এটা মেডিকেটেড। আমাদের স্কিন যদি সেন্সিটিভ হয়, আমাদের স্কিনে যদি কোনো প্রবলেম থাকে, তো এটা আমি বলেছি না, প্রত্যেকটা কোম্পানি ভালো। এবারে কোনটা আপনার স্কিনে যাবে সেটা হচ্ছে বিষয়বস্তু। তাই আমি জানি এটা অল স্কিনে যাবে, প্রত্যেকটা মানুষের যাবে, কোনো প্রবলেম করবে না। তো আমি আগের ভিডিওর একটু আগেও এটা আমি শুরুতেই দেখিয়েছি, সেটা আপনারা শুনতে পারেন। আদারওয়াইজ আমি অফকোর্স এখানে লিঙ্কটা দিয়ে দেবো। এটা হচ্ছে, আমি কি যেন বলছি, জাস্ট এ মিনিট মধু, আমি আসছি। আমি একটা কথা বলে দিই, কি যেন, এক মিনিট। নীল আকাশ বলে একটা মানে পেজ আছে বা কিছু, যেটা আমাকে বলেছে আপুর সানস্ক্রিনের ময়শ্চারাইজার, এই সানস্ক্রিনের ময়শ্চারাইজারটা কেমন। আমি বলেছিলাম ভালো, খারাপ নয়।
তো নীল আকাশ, আমি যেটা বলেছিলাম সেই সানস্ক্রিনটা নীল আকাশ, বাংলাদেশের মানুষ, উনি এই সানস্ক্রিনটা বুঝতে পারছিলেন না, সেই জন্য আমি জাস্ট ওনার জন্য এটা দেখাবার জন্য নিয়ে এসেছি যে এই সানস্ক্রিন এখন আমাদের সব জায়গায় আমরা এই সানস্ক্রিনটা যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে হোক আমরা নিশ্চয়ই অর্ডার করতে পারি। আচ্ছা, মধু বলছে যে এখন অনেকটা তার শরীর ভালো, আর তবে শরীর অনেক দুর্বল, স্কিন অনেক রাফ হয়ে গেছে। হ্যাঁ, স্কিন রাফ হয়ে গেছে মধুমালতী, কারণ কি র্যাশেস বেরিয়েছে, আপনার জ্বর ছিল, আপনার সাথে আমি কথা বলেছি, আপনি ফোনে আমার সাথে কথা বলেছেন, আমি প্রত্যেকের সাথেই কথা বলি, যারা আমাকে কল করেন তাদের প্রত্যেকের সাথে কথা বলি। আর আপনাকে এখন যেটা আমি বলেছি, একটু ভেতরটাকে, শরীরের ভেতরটাকে একটু পরিষ্কার করতে হবে মধুমালতী। আপনার সেই জন্য ঘরে যেটা আপনি করবেন, এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা আপনি করতে পারেন। দেখুন, কাঁচা হলুদ তো আমরা খেতেই পারি, কারণ কাঁচা হলুদের মতন অ্যান্টিঅক্সিডেন্ট আর কিছুতে নেই, মারাত্মক অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা আমরা খেতে পারি। ঘরে যদি আপনার উঠোনে বা জায়গাতে কোথাও থানকুনি পাতা থাকে, সকালবেলায় উঠে যদি থানকুনি পাতা 5টা 7টা ধুয়ে ছোট্ট ছোট্ট চিবিয়ে খাওয়া যায় কাঁচা হলুদের সাথে, তাহলে আমি চাইছি আপনার আগে ভেতরটা পরিষ্কার হোক। ভেতরটা পরিষ্কার হলে ওপরটা চুটকিতে পরিষ্কার হয়ে যাবে। ডিটক্স ওয়াটার তো রয়েইছে, আমি যেটা করছি এখন ডিটক্স ওয়াটার, আমি তো ডিটক্স ওয়াটারের লিঙ্ক দিয়েছি, বাট আমি যে ডিটক্স ওয়াটারটা এখন খাচ্ছি, ধরুন আমি কখনো জিমে গেলাম, ধরুন কখনো আমি এক্সারসাইজ করতে গেলাম, জিমে গেলাম, তো আমি বোতলের মধ্যে সেই ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিয়ে যাই। কি করছি, সকালে তো আমি আমলকির যে মানে জল করে সেটা তো খাচ্ছি, এছাড়াও আমলকিটাকে ছোট 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 পিস করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, চিয়া সিড সেটা আমি রাত্রেবেলাতে জলের মধ্যে ভিজিয়ে রাখছি, আর কাঁচা হলুদ দিয়ে দিচ্ছি, তুলসী পাতা জলে দিয়ে দিচ্ছি, আর যদি লেমন থাকে তো ভালো, যা থাকবে, শসা থাকলে শসা দিয়ে সেটাকে, আর আমি এখন বিটরুট গাজর পাওয়া যাচ্ছে, সেটাকেও ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে দিয়ে দিন, যতটুকু শরীরে ঢোকে, ভীষণ ভালো কাজ দিচ্ছে। তো এই রকম করে সারাদিনে অন্তত 1 লিটার ডিটক্স ওয়াটারটা খান, দেখুন স্কিন ভালো হতে বাধ্য। সুপর্ণা ম্যাম, আমার স্কিনে এত ড্রাই হয়ে গেছে যে খুব বাজে লাগে, বেশি করে ব্যাক অ্যান্ড ডিপ নেক ব্লাউজ পরতে পারছি না পুরো। ইয়েস সুপর্ণা, এখন তো প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা নয়, বাট কি বলবো, শরীর মানে পরিবেশ থেকে আর্দ্রতা তার চলে যাচ্ছে, ময়েশ্চারটাকে টেনে নিচ্ছে, যার জন্য স্কিন পুরোপুরি ফেটে চৌচির, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার আমি যে তেলটা বানিয়েছি দেখিয়েছি সেটা বানিয়ে নিন, প্লিজ বানিয়ে নিন, কারণ অন্য কোনো তেল সাফিসিয়েন্ট নয় ফর আওয়ার স্কিন, যেগুলো আমরা বাজারে কিনতে পাচ্ছি। সবার কাছে তো বাটুলি মানে ইটালিয়ান অলিভ অয়েল কেনার ক্ষমতা নেই, তো কোকোনাট অয়েল কেনার ক্ষমতা প্রত্যেকের কাছে আমরা করে নিতে পারবো। তো সেই দিয়ে আমি যে তেলটা বানিয়েছি সেই তেলটা ইমিডিয়েট বানিয়ে ফেলুন, আর এই তেলটা আপনি স্নানের আগে ম্যাসাজ করে স্নান করুন, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন, রাত্রিরে যে আপনার পিঠ বা নেক যদি কেউ থাকে সেই জায়গাটাতে অ্যাপ্লাই করে দেওয়ার মতন, তাহলে ওই তেলটা দিয়ে ম্যাসাজ করতে পারেন। আদারওয়াইজ জোজোবা অয়েল, তো আমি জোজোবা অয়েলের কথা তো আগেও বলেছি, এখনও বলছি, বহুবার বলি, সেটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া গ্লিসারিন আর গোলাপ জল আজকেই লাগিয়ে দেখুন, এই লাইভের পর বা লাইভ দেখতে দেখতে বাজারে গিয়ে গ্লিসারিন বা গোলাপ জলটা কিনে আনুন, আজকে রাত্রিরেই আপনি অ্যাপ্লাই করুন, করে কালকে সকালে, কালকে যখন আমি লাইভে আসবো আমাকে জানাবেন। আর তার থেকেও যদি কিছু মনে হয় তো চলে আসুন, যদি মনে হয় যে আপনি আমার এখানে চলে আসতে পারবেন, আমার সাথে কথা বলতে, আমার সাথে দেখা করতে চলে আসুন। যদি মনে হয় ম্যাসাজ নিতে চান আপনারা, আসতেই পারেন। হ্যাঁ ঠিক আছে, একদিন জোজোবা অয়েলটাও দেখাবো। পরাগমণি, আপু আমি বাংলাদেশ থেকে বলছি,
বাদামি তিল ও ছিটে ছিটে স্পট 35 এজ হোম রেমেডি দূর হবে, সেটা আপনি একটু লাইভে বলে দিন। এই তেলের লিঙ্কটা একটু দিয়ে দেবেন। ঠিক আছে অর্পিতা, দিয়ে দেবো এই তেলের লিঙ্ক। আর পরাগমণি ছোট ছোট বাদামি তিল হয়েছে, তাই না? এইগুলো তো কি বলবো, এগুলো একটা হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট থাকে, সেগুলো দিয়ে একেবারেই রিমুভ করা সম্ভব হয়, পসিবল হয়, যেগুলো বিভিন্ন রকম পার্লারে করা হয়। পিগমেন্টেশন লাইট করা হয়, পিগমেন্টেশন আস্তে আস্তে চলে যায়, হাই ফ্রিকোয়েন্সি মেশিন দিয়ে যেগুলো আমাদের করা যায়। এটা তো গেল পার্লারের। ঘরোয়া পদ্ধতিতে আপনার যে বাদামি ছিটে ছিটে তিল হয়েছে, অনেকটা আই থিঙ্ক পিগমেন্টেশনের মতনই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ডাব যদি পসিবল হয়, ডাবের জল যদি পসিবল হয়, আমি বলছি না, কারণ এখন ডাবেরও প্রচুর দাম, যে আমরা যেটাই বলবো ভালো সেটাই চট করে দাম বেড়ে যায়। যে জিনিসটা হয়তো অবহেলায় পড়ে থাকে, কিন্তু যদি শোনা যায় যে ওই জিনিসটা ভীষণ উপকারী, মানুষজন এতটাই সচেতন হয়ে গেছে, যারা বিজনেস করে তারা সেই দামটাকে 4 গুণ বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমার বলতেও একটু খারাপ লাগে, কিন্তু তবু আমি বলবো ডাবের জলটা ভীষণ ভালো, সেটা যদি আমরা খেতেও পারি ভালো, আর একটু যদি সেই স্পটে লাগাতে পারি সেটাও বেটার। পরাগমণি, আর যেটা হচ্ছে এই শীতটা চলে যাওয়ার পর আপনি অ্যাপ্লাই করবেন, কারণ শীতের সময় স্কিনটা তো ড্রাই হয়ে যায়, তাহলে আরও একটু ড্রাই হয়ে যেতে পারে। সেটা হচ্ছে অ্যাপেল সাইডারের ভিনিগার, সেটা 1 চামচ নেবেন আর 1 চামচ জল নেবেন, সেম কোয়ান্টিটিতে ভিনিগার, অ্যাপেল সাইডারের ভিনিগার অ্যান্ড জল, সেটা নিয়ে জাস্ট অফকোর্স ফেস ওয়াশ করার পর দেন আমাদের সেই স্পটগুলোতে কটনে করে সেই স্পটগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। 2 নম্বর। 3 নম্বর, যদি কখনো যখন যেটা থাকবে, যদি পাকা পেঁপে থাকে, পাকা পেঁপে আপনি খাচ্ছেন, সেই পাকা পেঁপেটাকে পেস্ট করবেন, পরিষ্কার করে সেই জায়গাটা স্পটে লাগাবেন, রাইট? এছাড়া আরও অনেক আছে যেগুলো আমি বলেছি, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেব, সেটা অ্যাপ্লাই করবেন। আলুর রস, আলুটাকে ভালো করে ঘষে সেটাকে কাপড় দিয়ে বের করে জাস্ট স্পটে। তো এইগুলোতে একটুখানি আমাদের টাইম লাগে, বাট হালকা হয়। আর যদি আমরা কেমিক্যাল ট্রিটমেন্টে যাই, কেমিক্যাল বলবো না, এটা হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টে যেতে পারি, আমাদের হাইড্রা ফেশিয়ালে যেতে পারি, তো সেগুলোতে কমে যায়, অনেকখানি কমে যায়। হ্যাঁ অর্পিতা, আমি তেলের লিঙ্কটা দিয়ে দেবো। মধু, অনেক ধন্যবাদ দিদি তোমাকে, তুমি সত্যি আমাদের একজন ভালো দিদি। আই লাভ ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন মালতী, মধু। মিঠু, ম্যাম আপনার স্কিন কেয়ারের রুটিনের ফলো করে স্কিন এখন হাইড্রেট আছে। থ্যাংক ইউ। আমি না আপনাদের কাছ থেকে এই ভিডিওগুলো খুব ইচ্ছে করে, যদি আপনারা মনে করেন না, আপনারা একটা সুন্দর করে ভিডিও মেইনস্ট্রিম এসেনশিয়ালসের জন্য আমাকে পাঠিয়ে দিতে পারেন, আমি সেটা আমার পেজে শেয়ার করব। যে এই যে এত সুন্দর কথা বলেছেন, এত সুন্দর করে প্রত্যেকে কথা বলছেন, সেটাই আমি দিতে চাই প্রত্যেকটা মানুষের সামনে। মিঠু বর বলেছেন যে আমি যে প্রত্যেক দিন স্কিন কেয়ারের আপনাদেরকে চেঁচি বলি, করছেন তো, হ্যালো স্কিন কেয়ার করছেন তো, এই করুন, এই করুন, এইগুলো করাতে এখন স্কিন অনেক হাইড্রেট আছে। ইয়েস, থাকবে। আপনি মিঠু, আপনার মতন প্রত্যেকটা যারা দেখছেন তাদের প্রত্যেকের স্কিন হাইড্রেট থাকবে, ভালো থাকবে। বিভিন্ন সময় সিজন ওয়াইজ আমি আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদের চিন্তা করতে হবে না, আপনাদের একদম চিন্তা করতে হবে না যে কি করব। আমি শুধু লাইভটাতে ঢুকবেন, আমার ভিডিওগুলোতে ঢুকবেন, আর বুঝে যাবেন কিভাবে স্কিন কেয়ারটা করতে হবে, কোন সময় কি ধরনের স্কিন কেয়ার করতে হবে। লা এসেনশিয়ালস, আমি আছি আপনাদের সাথে। আজকে আমি একবারও কাউকে শেয়ার করার কথা বলিনি, তবুও আমি দেখব ভিডিওটা শেয়ার হয়েছে কিনা।
কারণ মানুষ মুখে অনেক সময় বলে না, কিন্তু মনে মনে অনেকটা আশা রাখে। দেখি কটা শেয়ার হয়েছে। আমি কি আমি কি ই ক্যাপসুলটি লাগাতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন মধু। ভিটামিন ই ক্যাপসুল শুধু লাগায় না, কোনো কিছুর ওপর লাগায়। সেটা ভিটামিন আমার অয়েল হতে পারে, আবার অ্যালোভেরা জেল হতে পারে, সেগুলোর মধ্যে লাগায়। মিঠু, আপনাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ মিঠু, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি কথা মিঠু, আপনাদেরকে যে জিনিসগুলো আমি বলছি যে এইভাবে আমরা স্কিন কেয়ার করার কথা, আমি নিজেও সেই ধরনেরই সেইগুলোই করি। এমন নয় যে আমি চলে গেলাম হাইড্রা ফেশিয়াল নিতে, আমি চলে গেলাম কোনো জায়গায় কোনো ভালো মানে খুব ভালো নামি দামি ক্রিম মেখে নিলাম অ্যান্ড আমি স্কিন ভালো রাখলাম। আর না, ঠিক যেগুলো আপনাদের সাথে বলি সেইগুলোই আমি করি। আর সানস্ক্রিন আমি এটা ইউজ করি, বারবার চেঞ্জ করি না, কারণ এটা ভীষণ ভালো আমার স্কিনে যায়, আর সবার স্কিনে যাবে। এটা খুব ভালো। এটা লোশন, এটা গরমেও আমরা অ্যাপ্লাই করতে পারি, প্রবলেম হয় না, এমনকি শীতেও অ্যাপ্লাই করতে পারি, প্রবলেম হয় না। এছাড়া আছে ক্রিম বেসড, আছে জেল বেসড আছে। যাদের স্কিন অয়েলি তারা জেল বেস ইউজ করবে, যাদের স্কিন ড্রাই তারা ক্রিম বেস ইউজ করবে। এই লোশনটা সব স্কিনেই যাবে, সেন্সিটিভ স্কিন টু অল টাইপ স্কিন। যেন মনে হচ্ছে সানক্রসের সানফার্মাটা আমার কোম্পানি। ওকে পরাগ, কম্বিনেশন স্কিন তো অনেক কিছু যায় না, হোমমেডে করা যায় না। ঠিক আছে পরাগ, আমি আপনারটা নিয়ে দেখবো, বলবো, আপনার জন্য ভিডিও নিশ্চয়ই আমি নিয়ে আসবো। আর যেটা বলছিলাম যে আমরা কিন্তু নিজেদের স্নানের ঘরে আমরা রাখছি, স্নানের ঘরে রাখছি পিউমিক স্টোন, রাইট? পিউমিক স্টোনটা কি জিনিস? যাদের মানে যারা পাথর টাথর রয়েছে সেখানে হিলটাকে আপনারা রাব করতে পারেন, ঘষতে পারেন। আর পিউমিক স্টোনটা কি? পিউমিক স্টোন হচ্ছে যেটা দিয়ে আমরা আমাদের এই হিল আমরা ঘষতে পারি, রাইট? যেখানে আমাদের এই পুরো হিলটা দেখুন শীতের সময় নরম থাকবে, একদম নরম, রাইট? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চটি অ্যান্ড বাইরে বেরোতে গেলে কভার করার শু পরতে হবে। আর সেকেন্ড থিং, পিউমিক স্টোন লাগবে, যে আমাদের এই গরম জল করে দেখবেন এখানে হাত দিলে একটা ডেড সেল ওঠে, যেটা কিনা আমরা ওইগুলো জমে পাটা ফাটতে শুরু করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পিউমিক স্টোন দিয়ে পাটাকে ঘষে গরম জলে পাটাকে ধুয়ে ভালো করে তেলটা আগে প্রথমে মেখে নিতে হবে স্নানের সময়। তারপরে যখন আমরা এটাকে গরম জলে রাব করছি তখন আমাদের পিউমিক স্টোন দিয়ে ঘষে পায়ের হিল আমাদের পরিষ্কার করে ফেলতে হবে। আমরা যখন রাতে শোবো তখন ক্রিম অ্যাপ্লাই করতে হবে। আর ওই তেল যেটা আমি বানিয়েছি সেটা অ্যাপ্লাই করলে তো আর কিছু থাকেই না, তো সেই কেউ থাকে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের পুরোপুরি ভালোভাবে পরিষ্কার করতে হয়, যাতে ব্যথা না করে, যাতে কষ্ট আপনারা না পান। আর সেম ওয়ে, আর সব থেকে বড় জিনিস হচ্ছে ঘিটা মারাত্মক ভালো। আপনারা ঘিটা নেবেন, নিয়ে পরে না ঘিটাকে ভালো করে কোনো কিছুর মধ্যে কি বলবো, আগেকার দিনে যখন মাখন তৈরি করতো ভালো করে ফেটিয়ে নিত না,
ঠিক সেই রকম কোনো একটা থালা বা কোনো একটা পাত্রের মধ্যে ঘিটাকে নেবেন, নিয়ে ভালো করে কোনো বাটি বা কোনো কিছু জিনিস চামচ দিয়ে ভালো করে তাকে ঘষবেন, ভালো করে ঘষবেন জল দিয়ে, ভালো করে ঘষে 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 যে ফেনাটা বেরোবে সেটা নিয়ে নেবেন। সেটার মধ্যে একটু মধু দেবেন, একটু ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন, হ্যাঁ, রোজ ওয়াটার দেবেন, তারপরে ভালো করে সেটাকে ফেটিয়ে নেবেন। সেই জিনিসটা পায়ে যেখানে ফেটে গেছে সেটা অ্যাপ্লাই করতে পারেন, অ্যান্ড লিপে অ্যাপ্লাই করতে পারেন, হালকা করে মাসাজ করে তারপরে শুয়ে পড়ুন। দেখবেন আপনার স্কিন, আপনার ঠোঁট বা আপনার পা একেবারেই ফাটবে না, অ্যাটলিস্ট এই ঠান্ডায় ময়েশ্চার চলে যাবে না। এগুলো ভীষণ হাইড্রেটিং, তো এগুলো ইউজ করতে পারি। বিটরুটের কথা বললাম প্রিয়া, ওটা আমি ডিটক্স ওয়াটারের মধ্যে বললাম। ডিটক্স ওয়াটার এখন 1 লিটার তো ডিটক্স ওয়াটার খেতেই হবে। ডিটক্স ওয়াটারে তো লিঙ্ক আমি দিয়েছি। ডিটক্স ওয়াটারের 3 রকম ডিটক্স ওয়াটার হয়ে থাকে, সেগুলো সমস্ত কিছু বলেছি। আর এখন যেটা বললাম প্রিয়া, সেটা বললাম যে সারাদিনে মনে করে 1 লিটার জল ডিটক্স খেতে হবে, যেটা আপনি যদি রস করে খেতে পারেন তার থেকে তো ভালো জিনিস হয়ই না, কারণ আমরা বিভিন্ন রকম ওষুধপত্রের উপরে ডিপেন্ডেবল হয়ে পড়েছি। বাট সিজনে যে সমস্ত জিনিসগুলো আমাদের হাতে থাকে সেগুলো উপরওয়ালা আশীর্বাদ হিসেবে পাঠায়, তো সেখানে সেই জিনিসগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এখন কি পাওয়া যাচ্ছে? আমলকি, এখন কি পাওয়া যাচ্ছে? বিটরুট, এখন কি পাওয়া যাচ্ছে? গাজর। তো এই জিনিসগুলোকে খেতে হবে। হ্যাঁ, তো আমি বলেছিলাম যে আমি যেটা করি যখন কোনো কিছুই হাতের কাছে থাকে না, বাট এখন শীতকাল, এখন তো বিটরুট গাজর ঘরে থাকবেই থাকবে, আমলকি। তো সেটা ধরুন আমি কি বলেন না, জলের মধ্যে যখন আমি জিমে যাই বা কখনো কোথাও সারাদিন ঘরে থাকি, ওই জলের মধ্যে চিয়া সিড রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, সকালে উঠে বিটরুট ছোট ছোট করে কেটে, গাজর কেটে, আর তার মধ্যে আমলকি কেটে নিয়ে আমি ওই জলের মধ্যে চুবিয়ে রাখি সবটা। দেন আপনি ওর মধ্যে ফ্লেক্সিডও রাখতে পারেন, সমস্ত কিছু দিয়ে সেই জলটা সারাদিন মানে 1 লিটার জল ওটা খেয়ে নিতে হবে। আর কাঁচা হলুদও তার মধ্যে দিয়ে দিই। তার মধ্যে আমি যদি কখনো তুলসী পাতা থাকে তো তুলসী পাতাও দিয়ে দিই। ভীষণ স্কিন গ্লো করে, ভেতরটা পরিষ্কার হয়, স্কিন গ্লো তো করবেই উইদাউট এনি মেকআপ। হাতে অনেক বলি রেখা হয়েছে, সেটা দিয়ে সমাধান, সেটাও হচ্ছে মধু মাসাজ, অনলি মাসাজ, অয়েল মাসাজ। প্রিয়া, ব্রাইটনিং গ্লোয়িং স্কিনের জন্য যে ড্রিঙ্ক, যেটা ওয়েট লস হয় না, ওকে, তাহলে চিয়া সিডটা বাদ দিতে হবে। চিয়া সিড বাদ দিয়ে বাকিটা করতে হবে। স্কিন গ্লো করবে না মানে 15 দিন 1 মাসে আপনি বুঝতে পারবেন যে গ্লো করেছে। আর সেই জলটা সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা তাহলে এমটি স্টমাকে তো ওয়ার্ম ওয়াটার বা কোনো গরম জল খাওয়া উচিত নয়। প্রথমে ঠান্ডা মানে নর্মাল জল খেয়ে নিতে হবে। দেন চাটাকে বাদ দিয়ে দুধ চিনি দিয়ে চাটাকে বাদ দিয়ে আমরা 1 কাপ জলে, আমি বলেছিলাম 1টা আমলকি, আর 2 কাপ জলে 2টো আমলকি, এত করে জলের মধ্যে গরম করে নিতে হবে। যদি কাঁচা হলুদ এমনি অনেকে মুখে খেতে মানে ভালো লাগে না টেস্ট, তারা কিন্তু সেই জলের মধ্যে দিয়ে ফুটিয়ে সেই জলটা খাবে, তাহলে ওয়েট লস হবে না, স্কিন গ্লো করবে। তবু আমি বলে দেব কে বলেছে মধু। আমি একবারও বলেছি সকালে খালি পেটে চিয়া সিড খেতে হবে? আমি কতবার বলেছি সকালে খালি পেটে চিয়া সিড খাবেন না? আমি চিয়া সিডের ভিডিও তো দিয়েছি, কিভাবে খেতে হয়, কি করতে হয়, আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
প্রিয়া, আমি রোগা হতে চাই না ম্যাম, আমার এজ 30, আমায় প্লিজ আপনি বললেন না। এই তো বললাম প্রিয়া, এই জাস্ট বললাম, আপনার কথাটাই বললাম প্রিয়া। আর রোগা হওয়ার দরকার নেই, রোগা হওয়ার দরকার নেই, ঠিকঠাকই আছে সবকিছু। আর আপনার কথাই তো আমি বললাম, একটু আগিয়ে নিয়ে গিয়ে শুনবেন, যখন লাইভটা শেষ হয়ে যাবে আপনার কথাটাই বললাম। মধু চট করে শেয়ার করো, মধু জাস্ট শেয়ারে গিয়ে শেয়ার নাও। আমি এতক্ষণ বলিনি, শেয়ার হয়নি, এখন আমি আবার বলবো একটু শেয়ার করতে। প্রিয়া কর্মকার প্লিজ শেয়ার। মিঠু, হ্যালো হ্যালো মিঠু, চলছে, এই তো চলছে, ভালো আছি, ভালো থাকতে হয় সবাইকে, আমাকে আপনাকে প্রত্যেককে ভালো থাকতে হবে। ইয়েস 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 প্রিয়া, আমলাটা যেভাবে বললাম প্রত্যেক দিন খেতে হবে। হ্যাঁ, মাঝে সপ্তাহে একদিন দুদিন বাদ যেতেই পারে, বাট বাদ না দেওয়াটাই ভালো। সকালে নর্মাল ওয়াটার খাওয়ার পর এই আমলা জলটা খেতে হবে। এতে ওয়েট লস তো হবে না, বাট স্কিন ইমিউনিটি আমাদের বাড়বে, আমাদের স্কিন গ্লো করবে, আরও অনেক কিছু সাথে আছে। আর ঠান্ডা করে খাওয়ার দরকার নেই তো, চায়ের মতন আপনি গরম গরমও খেতে পারেন, আর ঠান্ডা করে খেলে খাবেন যেটা যেটা ইচ্ছে, মানে হট ড্রিঙ্কসও আপনি এটা খেতে পারেন। যে শীতকাল ঠান্ডা লাগছে, একটু গরম জল খেতে ইচ্ছে, মানে গরম কিছু খেতে ইচ্ছে করছে, তো এটা খেতেই পারেন, গরম করেও খেতে পারেন, কোনো প্রবলেম নেই। কে ফোন করছে একবার? ভীষণ ভালো মানুষ ফোন করেছে। হাতে বলি লেখা, মুখে বলি লেখা, গলায় বলি লেখা, শুধুমাত্র মাসাজ, মাসাজের অল ফিট। অরুণা দে, কিভাবে রোগা হব? ঠিক আছে প্রিয়া, থ্যাংক ইউ, নিশ্চয়ই তুমি করে বলবো। অরুণা, অরুণা কি করে রোগা হবে? অনেক কিছু করে রোগা হওয়া যায়, যদি করি, যদি রোগা হতে চাই, ইচ্ছে শক্তিটা আগে লাগবে অরুণা। ডিটক্স ওয়াটারের কথা আমি বারে বারে বলি, ডিটক্স ওয়াটারের লিঙ্ক আমি দিয়ে দেব। প্রপার ডায়েট, proper diet and exercise. Exercise is must. ঠিক আছে, তো ওটাই একমাত্র আমাদের পথ। দেখুন, রোগা হওয়াটা তো আমাদের কাছে লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে আমাদের সুস্থ থাকা। আর সুস্থ থাকতে গেলে নিজেদের ওজনটা কমাতে হবে, আদারওয়াইজ পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, নানা রকম জিনিস চলতে থাকবে, বসলে ওঠা যাবে না, উঠলে বসা যাবে না, তো না, মারাত্মক ব্যাপার, নিজেদের একটু আনফিট লাগে। তো সেক্ষেত্রে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে ওয়েট লস করাটা খুব দরকার। আর ওয়েট লস করতে গেলে যেভাবে আমি অনেক অনেক ভিডিও দেওয়া আছে অরুণা, আমি তবুও লিঙ্ক দিয়ে দেবো। মেনস্ট্রিম লাইসেন্সিয়াস পেজটা যেটা দেখছেন, সেটা জাস্ট ফলো বাটনটা টিপে ফলো করে রাখবেন, ভিডিওগুলো দেখতে পাবেন। আর ইউটিউব চ্যানেলে আছে মেনস্ট্রিম লা এসেনশিয়ালস, তো ঠিক আছে, তো সেখানেও আপনারা ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও তো রয়েছে অসংখ্য, শুধু ভিডিও দেখলে হবে না, সেগুলো মেনটেন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে।
প্রথমে তো আমি বললাম যে অ ক খ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর মতন আপনারা ডিটক্স ওয়াটারটা দিয়ে দিনটা শুরু করুন। মানে আই ওয়ান্ট টু সে কি ডিটক্স ওয়াটারটা সকালে খালি পেটে নয়, মানে আফটার ব্রেকফাস্ট পুরো দিনে 1 লিটার জল ডিটক্স ওয়াটারটা খাওয়াটা প্র্যাকটিস করুন, ঠিক আছে? দেন সকালে ঘুম থেকে উঠে আমলার যে জলটা সেটা খাওয়া প্র্যাকটিস করুন, ওই অ ক খ দিয়ে শুরু করুন। তারপরে সবকিছু ওটাকে আমাদের যেমন আমরা ব্রাশ করি ঘুম থেকে উঠে, ঠিক ওটাকেও আমাদের জীবনের মধ্যে এন্ট্রি করে নিতে হবে, সেটা শুরু করুন। আর প্রপার ডায়েট আমি অনেকবার লিখে বলেছি, অনেক ভিডিওতে দেওয়া আছে, লিঙ্ক নিশ্চয়ই দিয়ে দেবো। প্রপার ডায়েট করবেন। আর আমি কার্বোহাইড্রেটটাকে একটু বাদ দিতে বলি, জানি আমাদের বাঙালিদের হয়ে ওঠা সম্ভব নয়, ভাত রুটি ছাড়া আমরা ভাবতে পারি না, তবু লিমিটেড। আর তার সাথে সেটা হচ্ছে এক্সারসাইজ। সপ্তাহে যদি আমরা 2-3 দিন ভাত না খাই, তারপরে মনে হয় যেন ওরে বাপরে কতদিন কি যেন খেলাম না। তো সেক্ষেত্রে আমি একটা লিমিটেড খেতে বলি, অ্যান্ড নিজেও যেটা করার চেষ্টা করি। আর তার সাথে এক্সারসাইজটা মাস্ট, এক্সারসাইজটা ভীষণ ইম্পর্টেন্ট। এক্সারসাইজ না করলে তো সব কিছুই আমাদের টাই ফিল। হ্যাঁ নিশ্চয়ই। ওকে অরুণা আজকে দেখছেন, আচ্ছা আজকে মানে নতুন মেম্বার আর কি আমাদের লা এসেনশিয়ালস, ঠিক আছে? আপনি ফলো করে রাখুন, তা সত্ত্বেও আপনাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেব, সবটা দিয়ে দেব। চেষ্টা করুন আপনি আপনার বয়স মানেই বয়স বলে আপনার রুটিন কি সেগুলো আমাকে জানতে হবে। জেনে অফকোর্স আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস আছেই তো প্রত্যেকটা মানুষের প্রবলেমকে জিরো করার জন্য। আর প্রিয়া, অফকোর্স আমার সঙ্গে পার্সোনালি কথা বলা যাবে, আপনি আমার চেম্বারে আসতে পারেন, দেখা করতে পারেন, যা কিছু প্রবলেম আছে দেখতে পারেন। মানে আমরা যেটা বলি না 5 প্রবলেম 1 সলিউশন, আপনাদের ক্ষেত্রেও অনেক প্রবলেম 1 সলিউশন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। তাই অলওয়েজ ওয়েলকাম। এখানে যদি মনে করা হয় যে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, কিছু শিখতে চাই, করতে চাই, সমস্ত কিছুর জন্য দরজা খোলা আছে আপনাদের জন্য। যাই হোক, আজকে অনেকক্ষণ টাইম হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল। তো আজকে টাটা বাই বাই করবো। আর একটা কথা আছে না যে হয়তো আপনাদের সাথে আমি প্রত্যেক দিনই লাইভে আসার চেষ্টা করি, বাট কখনো কখনো হয়ে যায় না, মানে মিস হয়ে যায়। কিন্তু আমি চেষ্টা করি যাতে মিসটা না হয়। তাই জন্য আমি বলি মিলনে কি তুম কোশিশ করনা, বাদা কবি না করনা, বাধা তো টুট যাতা হ্যায়। সেজন্য আমি কোশিশ করব আপনাদের সামনে লাইভে আসার, বাট ওয়াদা করতে পারছি না, কারণ সেটা ওয়াদা করলে ওয়াদা টুটে যায়, ভেঙে যায়। তাই আমি অলওয়েজ ট্রাই করব, প্রত্যেকদিন চেষ্টা করব লাইভে আসার। তো আজকে টাটা বাই বাই করি। নেক্সট দিন আমি জিজ্ঞাসা করব কারা এই পদ্ধতিগুলো শুরু করেছেন। ওকে, টাটা, গুড নাইট, বাই, ভালো থাকবেন সবাই।